এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে ইনভাইট ছিল এক জায়গায়, তো সেখানেই আজ গিয়েছিলাম। তো তার জন্য একটু ছোট্টর মধ্যে একটা ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি দেখো সেজে গুজে বেরিয়ে গেছি। আগে পরে কোনো ভিডিও করিনি, তো যাই হোক এখান থেকে স্টার্ট করলাম। এই যে আমি মেয়ে টোটো করে বেরিয়ে গিয়েছি বাপিদার সাথে, কারণ আমাদের বাপিদাই থাকে সব সময় এখানে। এখানে প্রত্যেকেরই একটা মানে বলা থাকে, টোটো ধরা থাকে, কারণ এখান থেকে আমাদের টাউনশিপের ভেতরে টোটো পাওয়া যায় না। বাইরে ফোন করে ফোন নাম্বারটা নিয়ে রাখতে হয়, এই যখন তখন ফোন করলে চলে আসে দাদারা। তো যাই হোক আমরা বেরিয়ে গেছিলাম। এই যে চলে এসেছি মেন রাস্তায়। এখান থেকে বাসেও যাওয়া যায়, আমরা যাব কিন্তু নিউ ফারাক্কা। বাসেও যাওয়া যায়, টোটোতেও যাওয়া যায়। আমি কিন্তু বাস পাইনি, আমি টোটোতেই গিয়েছিলাম। ব্যারেজ তোমরা দেখে আশা করি চিনতেই পারছো, যারা চেনার তারা ঠিকই চিনতে পারবে। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। তো ব্যারেজটা পার করে কিন্তু নিউ ফারাক্কা, আমরা নিউ ফারাক্কা থেকেই যাব। তো অ্যাকচুয়ালি আমাদের হাজব্যান্ডের বসের ছেলের জন্মদিন, মানে জন্মদিন অন্নপ্রাশনের মাঝামাঝি, মানে অন্নপ্রাশন হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু যেতে পারিনি, দেশের বাড়িতে হয়েছিল, তো এখানে একটা পার্টি, ছোট্ট করে একটা পার্টি দিয়েছিল, তো সেইখানেই আর কি যাওয়া। তো কীরকম কুয়াশা দেখো। আমরা কিন্তু ব্যারেজ পার হয়ে চলে এসেছি। এখানে আমার হাজব্যান্ডের এক বন্ধু, মানে বরুণদা, আমাদেরকে নিতে এসেছিল, দাদা। তো দাদা ভাইয়ের সাথেই আর কি গিয়েছিলাম। ওর বাবার যেহেতু ডিউটি ছিল, ওর বাবার ডিউটি থেকে ওখান থেকে চলে যাবে, তো দাদার সাথেই বেরিয়ে গেছিলাম আর কি। মানে ব্যারেজের এই পার থেকে দাদা বাইক নিয়ে এসেছিলো, দাদার সাথেই গেলাম। তো দেখে বুঝতে পারছো গঙ্গা কি কুয়াশা, আর এত প্রচণ্ড ঠান্ডা। আমি আমার মেয়ে দেখো, খুব ঠান্ডা। এটা হচ্ছে আমাদের এনটিপিসির হসপিটাল বলতে পারো, সুশ্রুত। এটা ক্রস করলাম। এই যে মোটামুটি আমরা চলে এসেছি, একদম কাছেই চলে এসেছি। এখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠান বাড়ি এটা। এটা হচ্ছে দাদা অরবিন্দ দা, আর এই যে বৌদি, মানে আমার দিদি, দিদি বলতে পারো, বান্ধবীও বলতে পারো, আমাদের বয়সী, খুব একটা বয়স না, তবু সম্মানের খাতিরে দিদি বৌদি বলতে হয়, এই আর কি। আর হাজব্যান্ড মেয়ে এই যে চলে এসছে এখানটায়, মানে হাজব্যান্ড চলে এসছে, মেয়ে তো গিয়ে বাবার কাছে ঝাঁপিয়ে পড়লো, ও আগে গেল। আমি দেখছি একটু ভিডিও করে নিই আমি একটু। এই যে এটা হচ্ছে, আমরা চলে এসেছি ফাইনালি। তো বাচ্চা 1 বছরের বাচ্চা, খুব কিউট ছিল ছেলেটা, ওরই জন্মদিন ছিল, 1 বছরের জন্মদিন বোধ হয়। এই যে আমি আর চুমকি একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার বান্ধবী কিন্তু খুব ভালো। আর এই যে মেয়ে আর মেয়ের বান্ধবী, মানে চুমকি আর কি মেয়ে, দুই বান্ধবী খেলছে। আমার মেয়ে প্রথম প্রথম কথা বলছিল না, তো তারপরে দেখছি আস্তে আস্তে মিশে গেছে। ও প্রথম প্রথম এরকম হয় যে একটু মানে কেউ এলে না ছটপট যে কথা বলা সেটাও বলে না, কিছুক্ষণ থাকার পর সেটা বলে। এটা কম বেশি প্রায় বাচ্চারাই করে, আমি দেখেছি। এই যে এখানে খাবারের স্টল দিয়েছিল, আমরা কিন্তু টিফিনটাও করে নিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে পারিনি। যাই হোক খেতে খেতে তো আর যাই হোক ভিডিও করা যায় না, তো করিনি। আর কিছু কিছু জায়গায় না ভিডিও করলেও একটা মানে কেমন একটা লাগে, ওই জন্য সত্যি কথা বলতে করতে পারিও না। এটা আমরা খেতে বসে একটু ভিডিও করে নিলাম, আমি আর আমার মেয়ে বসেছিলাম, আর আমাদের অপোজিটে বসেছিল চুমকি আর চুমকির মেয়ে। হাজব্যান্ড বসেছিল ওদের কলিগদের সাথে। আর এই যে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ফাইনালি বেরিয়ে গিয়েছি। তো বুঝতেই পারছো কি ঠান্ডা খাওয়া দাওয়ার পরে। এই দেখো এটা কিন্তু বাইরের লোকেশন আমাদের এখানকার, এটা কিন্তু টাউনশিপের, মানে আমাদের ওটা যেমন আমাদের ওই ব্যারেজের ওই পারটা টাউনশিপ, আর এটা হচ্ছে এই এই পারটার নামটা আমার ঠিক জানা নেই, কিন্তু কোয়ার্টার, এগুলো কোয়ার্টারের ভেতরে এই লজটাতেই অনুষ্ঠানটা হলো। এই যে সানা এখান থেকে বেলুনগুলো দখল করেছে। এই যে আমরা বেরোবো বলে প্রস্তুত হচ্ছিলাম। তো যাই হোক সবার সাথে যাওয়ার আগের মুহূর্তে একটু সময় কাটানো, গল্প টল্প করা, আবার কবে দেখা হবে না হবে
মানে অনুষ্ঠানটা খুব দেরি দেরি করেই হয়, খুব ঘন ঘন তো হয় না, অনেক দিন পরেই এবারে খুব সবার সাথে একসাথে দেখা হলো। আবার দেখা হবে হয়তো পিকনিকে, সামনেই আমাদের 1 জানুয়ারি পিকনিক আছে, সেই পিকনিকে দেখা হবে সবার সাথে। সেটারও ভিডিও করব, একটা লং ভিডিও করব, শর্ট ভিডিও করব, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। প্রত্যেকটা মুহূর্ত যখন আমি তোমাদের সামনে শেয়ার করি তো সেটাও করব। তো যাই হোক, আজকের মতো এখানেই আর কি সবার সাথে লাস্ট দেখা, মানে আজকের মতো। তো এই হচ্ছে, এই জন্য একটু বেরোতে সময় লাগছিলো, সবার সাথে একটু কথাবার্তা বলা, এদিকে হাজবেন্ডরা তাদের বন্ধুদের সাথেও একটু কথাবার্তা বলছিল, ওই জন্য কী করবো, ওই পুচকো দুটোর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ওরা একটু দৌড়াদৌড়ি করছিল। তো যাই হোক, দেখো এখানকার লোকেশনটা। আমাদের কোয়ার্টারটা, আমাদের এই টাউনশিপের এই ভেতরের এই জায়গাটার নাম হচ্ছে পুবারুন টাউনশিপ। আর এই পার্টটার নাম আমার ঠিক জানা নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, এটাও কিন্তু কোয়ার্টার, কিন্তু এই পার্টটার নামটা জানা, এটা ব্যারেজের এপার আর ওপার, এই হচ্ছে কথা। তো যাই হোক, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এত ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তার জন্য বর একটা টুপি দিয়ে দিল বরের, সেটা আমি মাথায় নিয়ে নিলাম। তো যাই হোক, ফাইনালি বেরিয়ে পড়েছিলাম। আর এত হাওয়া, এত ঠান্ডা, মেয়ে তো যেতে যেতে প্রায় শুয়েই পড়েছিল। তো এখানে ঘুমোয়নি, কিন্তু ও শুয়ে পড়েছিল প্রায়। তো এই যে হসপিটালটা কাছে চলে এসেছি, মানে এখনও অনেকটা ব্যারেজ পার হতে হবে। তো যাই হোক, এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।